টাঙ্গাইলের রাজপথে আজও প্রতিধ্বনিত হয় এক নাম, সুলতান সালাউদ্দিন টুকু, যিনি স্বৈরাচারের বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে নিজের রক্তে রাঙিয়ে তুলেছিলেন গণতন্ত্রের দাবি। পরিবারের তোয়াক্কা না করে জীবনের ঝুঁকি নিয়ে তিনি জাতীয়তাবাদী দলের অস্তিত্বের জানান দিয়েছিলেন নিজের রক্তের দামে। দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিস্ট রেজিম পার করে বাংলাদেশ আজ যখন নতুন করে গণতন্ত্র ফিরিয়ে আনার স্বপ্ন দেখছে, তখন সেই স্বপ্নের নেপথ্যে অন্যতম নাম টুকু। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য হিসেবে ছাত্র রাজনীতিতে পথ চলা শুরু করে ১৯৯৪ সালে যুগ্ম সম্পাদক ও যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পালন করেন তিনি। এখান থেকেই শুরু হয় তার নেতৃত্ব ও সংগ্রামের এক অনবদ্য যাত্রা। পরবর্তী সময়ে কেন্দ্রীয় সংসদের সদস্য, সহসাংগঠনিক সম্পাদক, সহ সভাপতি, ছাত্রদলের সভাপতি, যুবদলের সাধারণ সম্পাদক ও যুবদলের সভাপতি পদে দায়িত্ব পালন করে আজ তিনি বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক হিসেবে দেশের রাজনীতিকে এগিয়ে নিচ্ছেন। টাঙ্গাইলের এ ভূমিপুত্র কেবল দলের নেতা নন, তিনি আন্দোলন সংগ্রামের বরপুত্র। অসংখ্যবার গ্রেপ্তার, রিমান্ড, হামলা, জেল সবকিছুই ছিল তার রাজনৈতিক জীবনের অংশ। বারবার খুনি হাসিনার অবৈধ প্রশাসন ও ছাত্রলীগের ক্যাডারদের হাতে রক্তাক্ত হয়েছেন, তবুও রাজপথ ছাড়েননি। তার লড়াইয়ের দৃঢ়তা এমনই ছিল যে জেল থেকে মুক্ত হয়ে তিনি আবার রাজপথে ছুটে গেছেন দ্বিগুণ উদ্যমে। রাজপথ আর জেল হয়ে উঠেছিল তার পরিবারের মতোই ঘনিষ্ঠ। যখন হাসিনা সরকার বিরোধী নেতাদের টুটি চেপে ধরেছিল, মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল, তখনও টাঙ্গাইলের এই নেতা উচ্চকণ্ঠে গণতন্ত্রের পক্ষে সরব ছিলেন। তার রক্তাক্ত সংগ্রাম দেখে এদেশে জন্ম নিয়েছে আরও হাজারো টুকু। টাঙ্গাইলের প্রতিটি ঘরে ঘরে আজও আলোচনা হয় তার ত্যাগের গল্প, তার সংগ্রামের ইতিহাস। জাতীয় রাজনীতির পাশাপাশি সুলতান সালাউদ্দিন টুকু নিজেকে প্রতিষ্ঠিত করেছেন গণমানুষের নেতা হিসেবে। টাঙ্গাইলের গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে থেকেছেন তিনি নিরলসভাবে। তারেক রহমান প্রণীত ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে টুকু নিরলস পরিশ্রম করেছেন। শিক্ষার উন্নয়ন, যুব সমাজকে রাজনীতিতে সম্পৃক্ত করা, স্থানীয় সমস্যার সমাধান ও জনসচেতনতা বৃদ্ধিতে তার অবদান অনস্বীকার্য। বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে তিনি ত্রাণ নিয়ে পৌঁছেছেন মানুষের দুয়ারে। রাজনীতিকে করেছেন মানবতার সেবায় নিবেদিত। আজ টাঙ্গাইলের মানুষ তার নেতৃত্বে নিজেদের অধিকারের জন্য আবারও সংগঠিত হচ্ছে। তারা বিশ্বাস করে গণতন্ত্রের সূর্য আবার উদিত হবে সেই নেতার হাত ধরেই, যিনি রাজপথে নিজের রক্তে লিখেছেন প্রতিরোধের ইতিহাস। তাই এখন টাঙ্গাইলের সাধারণ মানুষের একটাই প্রাণের দাবি, আগামী সংসদে তারা তাদের প্রিয় নেতাকে সুলতান সালাউদ্দিন টুকুকে প্রতিনিধি হিসাবে দেখতে চায়। আর রাজপথে যখন জয় টুকু ভাই স্লোগান ওঠে, তখন যেন টাঙ্গাইলের বাতাসে মিশে যায় এক অদম্য প্রত্যয়ের বার্তা। যে নেতা রক্তে লিখেছেন গণতন্ত্রের নাম, তাকে দমানো যায় না কোনো বুলেট, কোনো শাসনের শৃঙ্খলে।